ভীষণ খুশি প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা একটা সাংবাদিক সম্মেলন আহ্বান করেছিলাম। আপনারা প্রত্যেকেই এসছেন। আপনাদের প্রতি প্রথমেই কৃতজ্ঞতা জানাই যে এত একটা আবহাওয়া খারাপ, এত গরম অবস্থাতেও আপনারা শহর বর্ধমানের অভ্যন্তর থেকে এই নওহাটের চত্বরে এসেছেন এবং কিওর অ্যান্ড ফিক্সে আজকে যে আমাদের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এই বিষয়টা বিশাল বড় কিছু নয়, কিন্তু আমাদের কাছে সেটা আত্মসম্মানে লেগেছে। আমাদের সাংগঠনিকভাবে বিরোধিতা করা প্রয়োজন বলে মনে হয়েছে যে একটা অন্যায়, একটা অবৈধভাবে আমাদের বিরুদ্ধে, আমাদের সংগঠনের বিরুদ্ধে গত পরশু একটা সংগঠন তাদের অফিস তৈরি করার চেষ্টা করেছে বা করেছেন। সেই অফিস তৈরি করতে গিয়ে নোংরামি করেছেন আমাদের সংগঠনের বিরুদ্ধে এবং ব্যক্তিগতভাবে আমার নাম করেও সেখানে কথা বলা হয়েছে। সেই জন্য আমরা আজকে সেই কতিপয় অসাধু ব্যক্তির বিরুদ্ধে আমরা সেটা মোকাবিলা করার জন্য যে তারা একটা দুষ্টু চক্রান্ত করে আজকে যেভাবে নামগুলো দিয়েছেন, যে সম্পূর্ণ একটা মিথ্যা কথা। সেখানে যারা দুর্নীতিগ্রস্ত তারাই কিন্তু ওই সংগঠনের মাথা, সেটাই বলার জন্য আপনাদের কাছে আজকে আমি আহ্বান করেছিলাম। আপনারা এসেছেন, আপনারা দেখেছেন যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, সেরকম বর্ধমানের একজন তিনি সকলের কাছে পরিচিত ডাক্তার, তিনি কথা বলতে গিয়ে দেখেছেন যে 5 থেকে 6 লক্ষ টাকা করে প্রতি মাসে দিতে হতো। আমি যদি নির্দোষ হই, আমি যদি অন্যায় না করি, তাহলে আমি কেন সেখানে টাকা দেবো? কিন্তু উনি নিজেই স্বীকার করেছেন যে মাসে মাসে 5-6 লাখ টাকা করে দিতে হয়েছে। ডক্টর দেবব্রত ব্যানার্জি, ওনাকে দীর্ঘদিন থেকে অনিয়ম উনি তো করেন, এটা আপনারা নিশ্চয়ই জানেন, সাধারণ মানুষ জানেন। নিজে অপারেশন তো করেন না কোনো দিনই, অপারেশন করেন অন্য ডাক্তাররা, কিন্তু উনি নিজের নামে অপারেশনটা চালিয়ে যান এইভাবেই দীর্ঘদিন থেকে। কিন্তু আমরা সেইগুলোরই বিরোধিতা করছি যে দুর্নীতির বিরুদ্ধেই আমাদের জন্ম হয়েছে। প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন 2017 সালে আমাদের জন্ম হয়েছিল। যেই 2017 সাল থেকে আমাদের প্রথম লক্ষ্য ছিল যে পেশেন্ট সার্ভিস, আমরা উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেব এবং আমরা সরকারের সাথে থেকে সরকারি প্রকল্পের বাস্তব রূপায়ণ করব। সেই হিসাবে আমরা কাজ করেছি এবং দুর্নীতিমুক্ত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আমরা বারবার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্য বর্ধমানে সেই ক্ষেত্রে আমরা দিতে পারিনি। সেই দুর্নীতিতে যারা জড়িয়েছিলেন তাদেরকে আমরা পর্যায়ক্রমে বহিষ্কার করেছি সারা রাজ্য জুড়ে, যেহেতু সংগঠন আমাদের, আর আমি সারা রাজ্যের যেহেতু প্রেসিডেন্ট, সেই হিসেবে সারা রাজ্য জুড়ে যাদেরকে বহিষ্কার করেছিলাম তারা একত্রিত হয়ে একটা সংগঠন তৈরি করেছে, যে সংগঠনটার নাম হচ্ছে অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন। তার যে কর্ণধার, তার যিনি প্রবক্তা, যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে মলয় পিট। তিনি হচ্ছেন কী ধরনের ব্যক্তি আপনারা নিশ্চয়ই জানেন। মলয় পিট 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত 2খানা মেডিকেল কলেজের মালিক এবং কম করে 70টা এডুকেশন সেন্টারের মালিক। সেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শুরু করে বিএড কলেজ, নার্সিং কলেজ প্রায় 12খানা। তাহলে সেই মানুষটা 2011 সালে যিনি নিঃস্ব ছিলেন, 2026 সাল এখন, আজকে কিভাবে তিনি সেইটা করেছেন। আমি চাই, সেই দিনে আপনাদের কাছেও আমি একটা ফেসবুক লাইভে বলেছিলাম যে হ্যাঁ, তদন্ত হোক, সেখানে দুর্নীতি কারা করেছে, স্বাস্থ্যসাথী থেকে কারা দুর্নীতি করেছে তদন্ত হোক। দরকার হলে আমার প্রতিষ্ঠান দিয়ে শুরু হোক সেই তদন্ত। যদি তারা বলছে, ইঙ্গিত করছেন যে হ্যাঁ দুধ কা দুধ পানি কা পানি, আমিও চাই দুধ কা দুধ পানি কা পানি, সেটা পরিষ্কার হয়ে যাওয়া ভীষণ দরকার। আজকে স্বাস্থ্যসাথী প্রকল্পে যখন প্যারামাউন্ট বলে একটি টিপিএ ছিল, তারা সিন্ডিকেট করেছিল, ওই রেনেসার বুকে তারা অফিস করে প্রতিটা নার্সিংহোমে ঘুরতো। যারা দেয়নি তাদেরকে তারা কেস দিত। আমার নিজের নার্সিংহোমে 75 লক্ষ টাকা তারা রিজেক্ট করে দিয়েছে কোনো কারণ ছাড়াই। সেখানে কারণ দেখিয়েছে নট পেয়েবল টিপিএ, কোনো কারণ নেই। কি আমি যেহেতু ওদের বিরোধিতা করেছি, সেই টিপিএ আজকে আর নাই, সারা ওয়েস্ট বেঙ্গলের বুক থেকে তারা চলে গেছে, সেই টিপিএ বিক্রি হয়ে গেছে। এখন এই যে অসাধু চক্র, তারা আমাকে মারতে পর্যন্ত গেছে আমার সান হসপিটালে, যে তোমার বাবার টাকা নয়, সরকারের টাকা আমরা চুরি করছি, তোমার বলার কি আছে? তুমি স্বাস্থ্য ভবনে যাচ্ছ আর যে আমাদের কথা বলে আসছো। আরে বাবা, সেখানে সরকারের টাকা মানে জনগণের টাকা,
আর জনগণের টাকা মানে হচ্ছে আপনার আমার প্রত্যেকের টাকা। সেই টাকার সুষ্ঠু পরিচালনা করে যাতে মানুষ পরিষেবা পায়, স্বাস্থ্য পরিষেবা পায়, সেটা দেখা দরকার। সেজন্যই আমরা কিন্তু সেই প্রতিবাদটা করে এসেছিলাম। কিন্তু সৌভাগ্য, আমি দেখবেন আবার ফেসবুকে অনেক কমেন্টের জায়গায় লিখেছি যে ধর্মের কল বাতাসে নাড়ে, তারাই ধরা দিচ্ছে যে আমরাই কিন্তু সেই দুর্নীতি চক্রের পান্ডা। এভাবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, হাত জোর করে বলছি যে এখন আমাদের রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি একজন দুর্নীতিমুক্ত পশ্চিমবাংলা তৈরি করতে চাইছেন। জিরো টলারেন্স, যেখানে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই তিনি কিন্তু সেই ধরনের পদক্ষেপ নিয়েছেন। আপনারা দেখেছেন যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ যখন প্রতিষ্ঠা হয় তখন কিন্তু আমাদের বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়, উনি তখন তার বিরোধিতা করেছিলেন। কিন্তু আমাদের তখন তদানীন্তন সরকার সেই বিরোধিতাটাকে কর্ণপাত করেননি। সে সরকারি হসপিটালকে দেখিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ করে দিয়েছেন। আজকে আমি আপনাদের কাছে বলবো যে আপনারা, আমি তো চুনোপুটি একমাত্র, শান্তিনিকেতন মেডিকেল কলেজের কয়েক হাজার কোটি টাকা আছে, তারা তার জন্য ত্রিপুরাতে মেডিকেল কলেজ করতে পেরেছে। সেই টাকা কার কোথা থেকে এলো তার অনুসন্ধান হোক। সেখানে তারা সবসময় বলেছে আমরা সরকারের সাথে, সরকারের সহযোগী, আমরা অল ইন্ডিয়া অল বেঙ্গল নার্সিংহোম প্রাইভেট অ্যাসোসিয়েশন, এবং তারা অভিষেক ব্যানার্জির ছবি দিয়েই কিন্তু তারা সব জায়গাতে দেখিয়েছে। সেই ছবি আমার কাছে আছে। তারা যে সব সময় কিন্তু আমরা কোনো দিনই সরকারের সঙ্গে থেকেছি, কিন্তু কোনো পার্টির সঙ্গে ডিরেক্ট কোনো দিনই আমরা থাকিনি। তার জন্য মাননীয় মন্ত্রী তখনকার দিনের চন্দ্রিমা ভট্টাচার্য আমার নার্সিংহোমে ব্ল্যাক ক্যাট দিয়ে রেড করিয়েছিলেন রাত্রি 10টায়। সেখানে প্রায় বর্ধমান জেলার 42 জন আধিকারিক আমার নার্সিংহোমে আক্রমণ করেছিলেন। কেন? আমি সরকারের বিরোধিতা করছি, আমি সরকারি আইনের বিরোধিতা করছি। যে সি অ্যাক্ট, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে যে ধরনের কালা আইন তৈরি হয়েছিল, সেই কালা আইনের বিরোধিতা করেছিলাম। সেই জন্যই আমার বিরুদ্ধে প্রচুরভাবে আক্রমণ হয়েছে, প্রচুরবার আমার হসপিটাল কিভাবে বন্ধ করা যায় তার জন্য ইনভেস্টিগেশন হয়েছে, ইন্সপেকশন হয়েছে। কিন্তু আমি ন্যায়ের সাথে থাকি, অন্যায় করি না। তার জন্য আজকে এখনও দেখবেন যে সান হসপিটাল বর্ধমানের বুকে শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের বুকেই একটা আদর্শ নার্সিংহোম হিসেবে আছে। এবং আমাদের সংগঠনের সঙ্গে যারা আছে দেখবেন এখানে যতজনই আছেন, কোনো নার্সিংহোম সেই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নয়। আমি বুক ফুলিয়ে বলতে পারি যে ওদের সংগঠনে আমরা আরটিআই করব সরকারিভাবে, আমরা কেসের মাধ্যমে যাব, আমরা হাইকোর্টের লয়ারদের সাথে ইতিমধ্যেই কথা বলেছি। যারা ওদের সংগঠনের আছে গুটি কয়েক মাত্র সারা রাজ্যের, সেই গুটি কয়েক ব্যক্তি প্রতি মাসে কয়েক কোটি টাকা করে স্বাস্থ্যসাথী থেকে চুরি করেছেন। দূর করে তুলে দেয়নি বাবা। সবাই যারা দুর্নীতিগ্রস্ত আছেন, সুযোগ সন্ধানী, আজকে সবাই রং বদলাতে চাইছে খুব তাড়াতাড়ি। উনি এতটাই মানে সবুজ রঙে রঙিন ছিলেন যে উনি যদি এখন না রংটা বদলান তাহলে ওনার অনেক ক্ষতি হবে। সেই জন্য উনি রং বদলে দিয়েছেন। অ্যাডভাইজার ইনি হচ্ছেন আমাদের আনিসুর রহমান মণ্ডল, উনি হচ্ছেন আমাদের অ্যাডভাইজার। আমাদের সেক্রেটারি হচ্ছে জিসান শেখ বর্ধমান জেলা, আমাদের প্রেসিডেন্ট হচ্ছে রাজকুমার মুন্সি বর্ধমান জেলা। আর প্রত্যেকেই হচ্ছেন সক্রিয় মেম্বার, এনারা যারা আছেন প্রত্যেকেই আমাদের সক্রিয় সদস্য। আর সেই সুযোগেই আপনাদের একজন উনিই বলেছিলেন, অনুপম নায়েক, যে বাবার পরিচয়ে পরিচিত, কিন্তু ওনার পরিচয়টা বাবার পরিচয় নয়, শেখ আলাজউদ্দিনের পরিচয়েই উনি পরিচিত। সেই জন্য আমাকে কয়েকদিন আগেও যিনি ঐসি ওইখানে মিটিংয়ে এসেছিলেন, উনিও কিন্তু আমাকে কয়েকদিন আগে জিজ্ঞেস করেছে যে আলাসদা, আব্বাসদা কি আপনার ভাই? তাহলে সবাই জানে এই যে এই মিথ্যা এটা। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি একজনকে ভাই বলেছিলাম, এখন ভাই বলে মানতে পারছি না। কেননা তার সঙ্গে আমার কোনো দিন কোনো রকম রক্তের সম্পর্ক নেই এবং কোনো রকম আমার সঙ্গে তার আত্মীয়তার সম্পর্কও নেই। শুধু একটা ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছিল। ওনার আজকে যে পোশাক আশাক দেখছেন সেই পোশাক আশাকও ছিল না। ওর মাথায় একটা সাদা টুপি থাকতো, বড় লাল দাড়ি, মাথার চুলটাও লাল ছিল, আর কলিদার পাঞ্জাবি ইসলামী ড্রেস পরতো। সেইটা দেখে কিন্তু আমি হিপনোটাইজ হয়েছিলাম যে নিশ্চয়ই উনি একটা সৎ মানুষ হবেন, ভালো মানুষ হবেন। কিন্তু আদতে দেখলাম যে না, এটা শুধুমাত্র ওনার একটা
মানে কি ভাঁওতাবাজি ছাড়া আর কিছু নয়। এখন সমস্ত ড্রেস তার চেঞ্জ হয়ে গেছে, তার দাড়ির রং চেঞ্জ হয়ে গেছে, ছোট দাড়ি বড় হয়ে গেছে, মাথার টুপিও তার চলে গেছে, এবং প্যান্ট শার্ট এখন শুধু পরেন না, এখন ভীষণ রঙিনটাও পরেন আর কি। ওনার জীবনটাই রঙিন হয়ে গেছে।